হাই গাইস, সো আমাদের গোয়া ট্রিপের প্যাকিং অলমোস্ট ডান। এখন আমরা বেরিয়ে পড়েছি শালিমার স্টেশনের জন্যে। ওখান থেকে আমাদের গোয়া ট্রেন আছে। শালিমার স্টেশন, আমাদের ট্রেন আছে 11:30-তে, আমরাবতী ভাস্কো গামা এক্সপ্রেস। এখন আমরা স্টেশনে যাচ্ছি অ্যান্ড উই আর সো এক্সাইটেড ফর দিস ট্রিপ। আমাদের দুজনেরই ফার্স্ট গোয়া ট্রিপ। স্টেশনে তো এত ভিড় দেখে আমি তো ভাবলাম কি মানে কোথায় আমরা সিট পাবো, কি মাথার ওপরে, ট্রেনের মাথার ওপরে চেপে যেতে হবে নাকি। কিন্তু না, এরা সব জেনারেলের জন্য আছে। আর স্লিপারটা পড়ছিল স্টেশনের এন্ডে, একদম এন্ড বা বিগিনিং, মানে ওইদিকে, যেটা ওইদিকেই যাচ্ছে, তো ওটা ফার্স্ট ট্রেনের বগি আছে, জেনারেল ওইদিকে স্লিপার কোচ পড়ছিল। ইয়েস, ডান। এখন আমরা সাতটাগাছি ঢুকছি। এখন সাঁতরাগাছি পৌঁছালো ট্রেন। লেট আছে, কতক্ষণ লেট রে? কতক্ষণ লেট আছে এটা? ট্রেনটা লেট নেই মনে হয়, 10-15 মিনিট লেট আছে। 10-15 মিনিট লেট আছে। 12টা সেটা এটা পৌঁছাবো আমরা। তোর ট্রেন রাইড ছিল তো, পাঞ্জাব গেছিলিস, বাট আমি এত দূর কখনো ট্রেন রাইড যাইনি। আমিও আগে করেছি, বাট অনেক বছর পর এখন করছি। লাস্ট টাইম মনে হয় করোনার আগে 2018 या 19 পাঞ্জাব গেছিলাম তখন। বাট এটা হচ্ছে আমার সাথে ফার্স্ট ট্রেন রাইড। তোমার সাথে যখন দিয়ে আমরা রিলেশনে এসেছি তারপর থেকে আমাদের ফার্স্ট এটা আমাদের ফার্স্ট ট্রেন। আমরা ফ্লাইটেও সব গেছি, আমরা গাড়ি করেও তুমি আমার সাথে ফার্স্ট টাইম লং ড্রাইভ, এটা হচ্ছে লং ট্রেন জার্নি। ফার্স্ট সঙ্গে যাচ্ছি, তাই জন্য আমাদের এখন এটা মেমোরেবল একটা মেমোরি, লাইফ টাইম মেমোরি আছে। যখন আমাদের বয়স হয়ে যাবে তখন আমরা এটা ভিডিওটা দেখবো কি হ্যাঁ ভাই আমরা ফার্স্ট টাইম গেছিলাম, কত আমাদের ভালোবাসা। এটা নেক্সট দিন সকাল, আমরা উঠে গেছিলাম অ্যারাউন্ড 6, পৌঁছেছিলাম ভুবনেশ্বর স্টেশন। সকালে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে চা আর বাড়ি থেকে আনা ব্রিটানিয়া ফ্রুট কেক। ভালোই ছিল রাতের জার্নিটা, তাড়াতাড়ি ট্রেন টেনেছিল, বেশিক্ষণ লেট নেই আমাদের ট্রেন। 1 আওয়ার লেট আছে, মানে দ্যাট ইজ লাইক ইন্ডিয়ান রেলওয়েজ এর জন্য খুবই খুবই ভালো। এটা হচ্ছে ট্রেনের বাথরুম। সেকেন্ড টিয়ার অ্যান্ড থার্ড টিয়ার সেম বাথরুম আছে, নো ডিফারেন্স। আমি কোনো পাবলিক টয়লেট ইউজ করলে পি সেফ ইউজ করি, সো এটা আপনারাও ইউজ করতে পারেন। দিস ইজ ভেরি হেল্পফুল ফর পাবলিক ইফ ইউ ইউজ পাবলিক বাথরুম অফেন। তোকে ধরছি তো, 1 2 3 4 5 6 7 8 9 10। চিটিং করো সব চোখটা। ট্রেনে আমরা থাম ফাইট খেলে আমাদের টাইম পাস করছি। এটা আর একটা স্টেশন। এখান থেকে কুলপিন্দর জল নিচ্ছিল আমার জন্য, আর কিছু স্ন্যাক্স নিয়ে এসছে। সকালবেলা ব্রেকফাস্ট, ডিম পাউরুটি উইথ চিলি, লঙ্কা একটা, কেন পাউরুটি মিষ্টি আছে তো তাই জন্য ওরা ব্যালেন্স করার জন্য লঙ্কাও দিয়ে দিয়ে। ক্লিন ব্রেকফাস্ট আমাদের। বন্ধুরা, এটা আপনি দেখতে পাচ্ছেন কি স্টেশন আছে, আর আপনাকে এখন স্টেশনের ব্যাক সাইডটা দেখাই। আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা শ্রীকুকাল্লাম স্টেশন। তো
তো এটা এখন ওড়িশার বর্ডার অবধি আছে, তো এরপর থেকে অন্ধ্রপ্রদেশ শুরু হয়ে যাবে। সব বন্ধুরা, অন্ধ্রপ্রদেশে আমাদের ট্রেন এখন ঢুকে গেছে। এটা বিজিনগরম স্টেশন অন্ধ্রপ্রদেশের। এখানে অনেক থালি বিক্রি হচ্ছে, এগ থালি, চিকেন থালি, ভেজ থালি, যে যেরকম খেতে চাইছে। ফ্রুটস বিক্রি হচ্ছে। আমরা স্টেশন থেকে কোনো থালি নিইনি, স্টেশন থেকে। এটা হচ্ছে ট্রেনের থালি, ট্রেনের ভেজ থালি। ট্রেনের খাবারের মতনই। ট্রেনের খাবার আমাদের দুজনের একটুও ভালো লাগেনি, কারোরই। আমরা পরের স্টেশনে এখন ওয়াটার বটল কিনতে নেমেছি আর একটা থালি কিনতে নেমেছি। এখানে অনেক রকম থালি বিক্রি হচ্ছে, এগ থালি, ভেজ থালি, চিকেন থালি, ফিশ থালি। এই স্টেশন থেকে আমরা কিছু খাবার নিয়ে নেব, কারণ আমাদের ট্রেনের আগের খাবারটা একদমই ভালো লাগেনি। ওটাতে না নুন ছিল, না ঝাল ছিল, না কিছু ছিল, পুরো টেস্টলেস খাবার। আমি তো রেকমেন্ড করবো না ট্রেনের খাবার একদমই। আমরা দুটো এগ থালি নিলাম স্টেশন থেকে, যেটার প্রাইস পড়েছিল আমাদের পার প্লেট 80 রুপিস করে। আর কলা নিয়েছিলাম 5টা, যেটার প্রাইস পড়েছিল 50 রুপিস। চিপ ছিল। আমাদের ভেজ থালি ট্রেন থেকে নিয়েছিল 120 রুপিস। সো এগ থালি 80 রুপিস স্টেশন থেকে নিচ্ছে। কম্পেয়ার করে আপনারাই দেখতে পারেন যে কোনটা চিপ হচ্ছে। মোর 2 কাপ টি। আমি 2 ঘন্টা ঘুম দিয়েছি। ভালো, তার সাথে আমাদের সঙ্গে সবাই বিক্রি করে। এটা স্টেশন बढ़िया वाला चाय, स्पेशल अदरक वाला चाय। 2 ঘন্টা লেট আছে। সন্ধ্যে খিদে পেয়েছে। দুটো থালি অর্ডার করেছিলাম, একটাই এসেছে। চিকেন থালি ছিল, চিকেন ছিল, চাটনি, না এটা আচার, এটা চাটনি, স্যালাড, চানা ছিল, দুটো করে রয়েছে। খেয়েছি, খিদে পেয়ে গেছিল অনেক। ডিম কারি ছিল, ডাল ছিল, ভাত ছিল, রুটি ছিল, একটা ডিম, চিকেন ছিল। ডে 2 আমাদের ট্রেন জার্নি, কলকাতা টু গোয়া। এখন কর্ণাটকা ঢুকে গেছি আমরা সকালে। বাইরের ভিউ খুব সুন্দর। শিশু কোলগেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার কাঠের ব্রাশ, আমার ইতিহাদ এয়ারওয়েজ থেকে ছাড়ার ব্রাশ আছে। এটা
মুড়িগুলো হলদে কেন? মুড়ি তো সাদা হয়, হলদে মুড়ি। এটা এখন আমরা গাদাং জাংশনে দাঁড়িয়ে আছি। এটা বানানো হচ্ছে, স্টেশনটা ওপরে দেওয়া হবে শেড টেড। এই আমাদের ট্রেন, এখানে 2 মিনিট দাঁড়াবে, বাইরে অনেকই গরম রয়েছে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে। স্টেশনের কাজ দেখছি কিরকম কাজ করছে লোকেরা, ভালো কাজ করছে। चलकर वास्को डी गामा को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 1 पर आ चुकी है। धन्यवाद। ट्रेन नंबर 1807 शालीमार वास्को डी गामा एक्सप्रेस फ्रॉम शालीमार टू वास्को डी गामा has arrived on platform number 1. Thank you. और एक टैक्सी दे देना। कितना हुआ? চলো আর কিছু স্ন্যাক্সের জন্য নেবে? মিষ্টিও কম আছে, ভালো আছে, ভালো কোয়ালিটি। বাড়ি মনে হয় ওখানে প্যান্ডেলে যে এদের যেটা হবে এখানে মানে বাচ্চাদের ক্যাসল রক অন্ধ্রপ্রদেশের লাস্ট স্টেশন। এরপর আসছে কুলেম। কুলেম হচ্ছে গোয়ার ফার্স্ট স্টেশন। অন্ধ্রপ্রদেশের আখরি স্টেশন কাসল রক, পাহাড়ের মধ্যে। এরপর থেকে টানেলগুলো শুরু হবে আর তারপরে আসবে দুধসাগর, সেটাও দেখানো যাবে। আর ট্রেনটা 2 ঘন্টার মতন লেট আছে। আর ট্রেনের সার্ভিস এটা মোটামুটি ভালোই আছে, বেশ কিছু অত ভালো নেই সেটা বলতে পারছি না। আর বেশ ভালোই জার্নিটা রয়েছে। এইদিকে দেখতে পাচ্ছেন পাহাড়ের মধ্যেই আছে, পুরো পাহাড়ের মধ্যেই আছে এটা। বন জঙ্গল রয়েছে একটা কিছু, টানেল পার করে বন জঙ্গল।
দুধসাগর ওয়াটারফল আসছে এবার আমাদের সামনে। এটা ট্রেনের লেফট হ্যান্ড সাইডে পড়বে, একটা মন্দির পড়বে, আর তারপরেই দুধসাগর ওয়াটারফল দেখা যাবে। টানেলটা ক্রস করলেই এরপরেই দুধসাগর ওয়াটারফল। এখানে টোটাল 11 টানেলস রয়েছে। 11 টানেলসের পর আপনারা দুধসাগর ওয়াটারফলস দেখতে পারবেন। এটা হচ্ছে লাস্ট টানেল। এবার আমরা দুধসাগর ওয়াটারফলস দেখব। এখন জানি না দুধসাগর ওয়াটারফলস কেমন দেখতে লাগবে, কারণ এটা রেনি সিজন অ্যান্ড আফটার মনসুন, আফটার রেন দেখতে খুবই ভালো লাগে, পুরো হোয়াইট ঝর্ণা। এখন জানি না সামারে কেমন লাগবে। আমরা দুজনে খুব এক্সাইটেড ছিলাম দুধসাগর ওয়াটারফলস দেখার জন্যে, অ্যান্ড আমরা এক্সপেক্ট করছিলাম যে বেশি ঝর্ণা থাকবে, কিন্তু দেখা যাক কেমন দেখতে লাগে দুধসাগর ওয়াটারফলস ইন সামার। রেন সিজনে আসার ইচ্ছে আছে একবার, যদি হয় দেখা যাবে। অ্যান্ড দিস ইজ দ্য দুধসাগর ওয়াটারফল ইন সামার। জল একটু কম রয়েছে, কিন্তু তাও সাদা জল, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই, পুরো সাদা জল পড়ছে। আমি এখন রেডি হচ্ছি, কারণ আমাদের স্টেশন মাঠগাঁও আসছে। ফার্স্ট ডিসাইড করেছিলাম ভাস্কো দা গামায় নামবো, কিন্তু ওখান থেকে অত ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল নেই। মাঠগাঁও থেকে অনেক ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল আছে, ইজিলি অ্যাভেলেবেল আছে, তো আপনারা মাঠগাঁওই নামবেন যদি গোয়া যেতে হয়। ওখান থেকে 2000 টাকা পড়বে ট্যাক্সি আপনাদের, তো ওখান থেকে ইজিলি আপনারা নর্থ গোয়া কি সাউথ গোয়া যে কোনো দিকেই যেতে পারবেন। Goa look. Ready to go. Goa. Goa is on. At last. Goa is on. দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আমি কতটা এক্সাইটেড আছি গোয়া আসার জন্যে, অ্যান্ড ইকুয়ালি এক্সাইটেড আছে পরিজনদের। তো এটা আমরা এখন ঢুকে গেছি মাঠগাঁও স্টেশন অ্যাট লাস্ট আফটার 2 days জার্নি, and we are very much excited to explore Goa. স্টেশনে নেমে আমরা একটু কনফিউজ ছিলাম যে কোন দিক থেকে আমরা আমাদের ট্রান্সপোর্ট অ্যাভেল করতে পারবো, তো তারপরে ওখানে মার্কিংস ছিল স্টেশনে, সেটা ফলো করে আমরা আসলাম, একটা ক্যাব বুক করলাম। ওখানে জানতে পারলাম যে 2000 এসি অ্যান্ড 1600 ফর নন এসি কার্স। আমাদের ভালোই একটা গাড়ি দিয়েছিল, আর্টিগা দিয়েছিল। আমাদের মাঠগাঁও স্টেশন থেকে বাগা বিচ আমাদের আসতে হবে, সেটা আমাদের ওখান থেকে জার্নি ছিল 1 hour 15 minutes মতন, অ্যান্ড খুবই কমফোর্টেবল ছিল কার রাইডটা। রাস্তা তো গোয়ার খুবই ভালো। আফটার 1 hour 15 minutes কার রাইড আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। এটা একদম বাগা বিচের ওপরে রয়েছে, রোজিয়াল বিচ ফ্রন্ট। থ্যাংক ইউ আমাদের ভিডিওটা পুরো ওয়াচ করার জন্যে। আর ট্রেন জার্নির মধ্যে কলকাতা টু গোয়া ট্রেন জার্নির মধ্যে যদি আপনারা অন্য কিছু ইনফরমেশন চাইছেন তো আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন, আর আমরা নিশ্চয়ই সব কিছু আপনাকে জানাবো কিভাবে আরও খাওয়া দাওয়া কোথাকার ভালো ছিল, কিভাবে কী ছিল না ছিল। সো প্লিজ প্লিজ আপনারা আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন, লাইক করুন, কমেন্ট করুন, অ্যান্ড নিশ্চয়ই প্লিজ সাবস্ক্রাইব করুন। আর এরপরে আমরা নেক্সট ডেতে কী গোয়াতে কী করেছি, কী অ্যাক্টিভিটিস করেছি সেটারও তাড়াতাড়ি আমরা নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে আপনাকে বানিয়ে দেখাবো। থ্যাংক ইউ সো মাচ।